ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শনে পশ্চিম মেদিনীপুরে তৃণমূল প্রার্থী। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। পশ্চিম মেদিনীপুরে বিধানসভা নির্বাচনে শাসক বিরোধী কেউই পিছনে প্রচারে। শুক্রবার রাত্রে কালবৈশাখীর দমকা হাওয়ায় মেদিনীপুর শহরের কয়েকটি জায়গায় ঘর বাড়ি চাল উড়ে গিয়েছে। সেই তৃণমূল কংগ্রেসের কার্যালয়েও বেশ কিছু অংশ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচার শুরুর আগেই শনিবার সকাল থেকে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা বেশ কিছু জায়গায় যান এবং ঘরে ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষজনের সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। অসুবিধার সম্মুখীন হতে হবে, পৌরসভার সাথে কথা বলে সে সমস্ত মানুষের পাশে কিভাবে থাকা যায় সে বিষয়ে আলোচনা করবেন তিনি। দেখুন, আমি তো গতকাল রাত থেকেই আছি, গতকাল রাতে আমার অফিস ছিল। দুর্ভাগ্যের বিষয় যে আমার নিজের জেলা অফিস অনেক পরিশ্রম করে কষ্ট করে করা, এত বাতাসের জোর পুরো সামনের পোর্শনটা আমার জেলার অফিসের পুরো উড়িয়ে দিয়েছে। পাশাপাশি তারপর থেকে ক্যানিংতলায় যাব, দেখলাম যে ডিভিশনাল কমিশনারের অফিসের সামনে পুরো গাছ ভেঙে লোকের বাড়ির তার সহ পড়ে আছে। আর এখানে আরেকটা ভয়ঙ্কর বিষয় যে কুইকটা আমাদের এটা বাউড়িপাড়া, তো বিবেকানন্দ পল্লী, তো এখানে হচ্ছে যে একদম দুটো তার, একটা বড় গাছ পড়েছে, তার সঙ্গে দুটো পোল সহ পুরোটা নিয়ে একদম ভেঙে পড়ে আছে। খুব ভয়ঙ্কর অবস্থা। আমরা বিআর সেক্টরে ফোন করেছি, কালকে বিআর সেক্টরকে অনেকবার ফোন করেছি অনেকগুলোর জন্য। তার মধ্যে এইটা রয়ে গেছিলো, যেন এটা দেখছিলাম যে অ্যাকচুয়াল পজিশন কি, বললেন যে আমরা ইমিডিয়েট আসছি। তো দেখুন, সত্যিকারেরই মেদিনীপুর শহরে বহুদিন পরে এই ধরনের ঝড় হয়েছে, যে অ্যাট এ টাইম 10 মিনিট কি 5 মিনিটের ঝড় কি 10 মিনিট ঝড়, কিন্তু খুব ভয়ঙ্করতমভাবে ঝড়টা হওয়ার জন্য বিশেষ করে যারা আমাদের সাধারণ মানুষ আছে তাদের খুবই অসুবিধা। কারণ কারো টিনের চালা থাকে, কারো তিরপলের চালা থাকে, পরিবারের লোক থাকে, ধরুন খুঁটি স্ট্রাকচার থাকে, বাঁশের স্ট্রাকচার থাকে, তাদের জন্য খুব পেনফুল হয়ে গেছে এই ঝড়টা। ঘুরে দেখলাম প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতিকে অলরেডি জানিয়ে দিয়েছি কাল রাত্রেবেলায় মেসেজ করে আমার গ্রুপে, যে যেখানে যেখানে সমস্যা হবে ভালো করে ঘুরুন, দেখুন, দেখে কার কি সমস্যা আছে আমাকে বলুন। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।